الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا طبيب رسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج متفق عليه. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا
সকলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, সে ফুলকে চিমরা, সে ফুলকে চিমরা হৃদয়ের কাবায়, হৃদয়ের কাবায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিলেট জেলা কর্তৃক আয়োজিত জালালাবাদ চামাউরা কান্ধি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সকল আম্বিয়া কেরামদের উত্তরসূরি, আমার মাথার মুকুট, ওলামায়ে হযরত, দূরদূরান্ত থেকে আগত মুহতারামে মুকাররাম মায়ামে মাসাজিদ, আমার প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ প্রাণের প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত হয়েছেন প্যান্ডেলে বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, উপস্থিত হয়েছেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারুণ্যের উচ্ছ্বাস খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাসা নয়নের মনিরা, পর্দার আলে পরম শ্রদ্ধের সুশিক্ষিতা, সকল গুণে গুণান্বিতা, শ্রদ্ধিয়া সম্মানিতা দীনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা কালেমাতে শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে গোটা পৃথিবী যখন অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, রোহিঙ্গা, রোমানিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ভারত, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আজ নিপীড়িত, নিষ্পীড়িত, নির্গৃহীত, নির্যাতিত, ঠিক এই মুহূর্তে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে আপনাকে এবং আমাকে এই কনকনে শীতের মধ্যে কোরআনুল কারীমের সংস্পর্শে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে খুশি না বেজার? তাহলে সকলে খুশি হয়ে মনিবের দরবারে প্রথমেই আমরা শুকরগুজার হচ্ছি, কালেমাতে শুকর আদায় করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবাই বলুন, প্রশংসা করলাম কার? বিশাল আকাশ কার? জমিন কার? চাঁদ সূর্য কার? আপনি আমি কার? তাহলে প্রশংসা হবে কার?
আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? কথা বলুন, আছেন? আল্লাহর প্রশংসায় 3টা তাকবীর হবে জোরে, আল্লাহু আকবার। আর একটা আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমি মোবারকবাদ জানাচ্ছি অত্র মসজিদের কমিটি বৃন্দ এবং আয়োজক বৃন্দ, যারা অক্লান্তিক পরিশ্রম করে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করে, সবাই বলি আমিন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে, টাকা পয়সা বুদ্ধি মেধা শ্রম লাইট মাইট প্যান্ডেল সহ যে যেভাবে সহযোগিতা করে আজকের তাফসীরুল কোরআন মাহফিল এসেছেন, বসেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম জাযা এবং খায়ের দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই গ্রামের নাম কি? চামাউরা। চামাউরা কান্দি, এইটা হলো গ্রাম। আচ্ছা, আপনাদের এই গ্রামে কি লোক এই কয়জন না আরো আছে? কথা বলুন, আরো আছে। কোথায় আছে? বাড়িতে আছে। সর্বপ্রথম একটি প্রশ্ন করি আপনাদেরকে, বলুন তো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? জবাব দিতে হবে। মসজিদ। আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম? বাজার। আচ্ছা, এখন বলুন তো, বাজারে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? বাজারে বেশি, মসজিদে কম। সুতরাং আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তিনি আসবেন, বসবেন। আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন না, আসতেও পারবেন না, বসতেও পারবেন। আমরা দোয়া করি যারা আসেনি, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে আড্ডা দিচ্ছে, যে যেখানে আছে, আল্লাহ যেন সকলকে এই ময়দানে কোরআনুল কারীমের কথা শোনার জন্য নিয়ে আসে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলকে মাহফিলে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আসার মতন, তাদের বসার মতো তৌফিক দান করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত সুধী, আমার পরেও একজন আলোচক আছেন যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি। আমি হলাম আপনাদের প্রধান বক্তা, আর একজন আছেন শেষে আমার পরে যিনি কথা বলবেন, প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, সমুদূর কণ্ঠস্বর, অনুর্বর্ষ তরুণ বক্তা, সারা বাংলার আলো সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ মুজিবি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হুজুর চলে আসছেন, রেস্টে আছেন, কথা বলবেন। তার আগে আমি ভাঙাচুরা কণ্ঠে কয়েকটি কথা বলতে চাই, আমার মনিব যেন আমাকে বলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শুধু আমি অনেক দূর থেকে এসেছি, সেই নারায়ণগঞ্জ। আর আপনাদের সকলের বাড়ি এটা হলো জালালাবাদ। এটা তো উপজেলা, তাই না? জালালাবাদ উপজেলা না? থানা, ওই তো উপজেলা, সদর উপজেলা। আর আপনারা যারা এখান থেকে আসছেন সবাই আপনারা হলেন মেজবান। আর আমি যে অনেক দূর থেকে এসেছি, আমি হলাম আপনাদের মেহমান। আমি কি? আর আপনারা মেজবান। মেহমান বাড়িতে আসার পরে যদি মেজবান পালিয়ে চলে যায়, ওই বাড়িতে কি আর মেহমান আসে? কথা বলুন। এটা দ্বারা কি বোঝাতে চাইলাম? যে আমি মেহমান বা আমরা মেহমান, আমার পরে যিনি প্রধান অতিথি আছেন, আমরা মেহমানকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলি। তাহলে মেহমানকে রেখে দোয়া না করে, আখিরি মোনাজাত না করে, তবারক না নিয়ে এখান থেকে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সকলে দেখতে পেয়েছেন আমাদের কি বিষয়ভিত্তিক দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আমাকে বিষয়ভিত্তিক দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব, খুব সুন্দর একটি বিষয় আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ।
নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। উত্তম সম্পদের নাম হলো সালাত বা নামাজ। তাই আমি নামাজের গুরুত্ব নিয়ে কিছু কথা শোনাতে চাই। আপনারা কি শুনতে চান? আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বলার বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা নাম হলো সূরাতুল বাকারাহ। এই সূরা বাকারার 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তাহলে আয়াত যেন কয়টি? কথা বলতে হবে। আয়াত কয়টি? 3টি, আর হাদিস একটি। এই একটি হাদিস এবং 3টি কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী কিছু কথা শোনাবো। আসুন আমরা সর্বপ্রথম আমাদের তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ শুনি, তারপর আস্তে আস্তে আমরা আমাদের মূল আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইহা এমন একটি বই, এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই বা সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা ঈমান আনে অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি এবং এই রিজিক থেকে ব্যয় করে। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আসুন এক এক করে ব্যাখ্যার দিকে চলে যাই। মহাবিশ্বের মহাবিশ্বয় আজিম কিতাব, শ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনুল কারীম অবতীর্ণ করছেন পথহারা জাতিকে পথের দিশা দেওয়ার জন্য। আর এই কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ পাক বারে বারে আল্লাহ তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে তাগিদ দিচ্ছেন, আকিমিস সালাত, আকিমিস সালাত। আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা তো সিলেটের মানুষ, সিলেটের একটা আঞ্চলিক ভাষা আছে না? কিন্তু আমি আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলছি না, বোধহয় কি আপনারা বুঝতে পারছেন? একটু জবাব দেবেন। অর্ধেক আলোচনা হলো আমার আর অর্ধেক হলো আপনাদের, তাহলে না আলোচনা করা যাবে। তাহলে পূর্ণাঙ্গ কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বারে মানুষদেরকে বলছেন, আকিমিস সালাত, আকিমিস সালাত, নামাজ কি করো? নামাজ কায়েম করো। কথাটা কার? আল্লাহ। আসুন, নামাজ যে কায়েম করবেন, নামাজ কায়েমের জন্য পূর্বের শর্ত হলো ঈমান। পূর্বের শর্ত কি? ঈমান। এখন ঈমান যদি কারো না থাকে, সে যদি সালাত আদায় করে বা নামাজ আদায় করে, তার সালাত কি হবে? কথা বলুন, হবে না। তাহলে ঈমানের পূর্ব শর্ত কি? লক্ষ্য করুন, সালাতের পূর্ব শর্ত হলো ঈমান। এখন ঈমান যদি না থাকে, সালাত যদি কিয়ামত পর্যন্ত কেউ পড়ে, তার লাভ হবে? তার সালাতের পূর্ব শর্তটাই হচ্ছেন ঈমান। এখন ঈমান কি? আমি কিন্তু আপনাদেরকে ক্লাসের মতন করে আমি আপনাদের কাছ থেকে জবাব নেব, আর আপনারা যদি জবাব দেন তাহলে তাফসীর বুঝতে সুবিধা হবে। সম্মানিত সুধী, আমি আমার দুর্বলতার কথা বলে নেই। ভাইজান কোনো সমস্যা? তাহলে একটু বসে যাই আমরা, আমাকে ডিস্টার্ব কেউ না করি, বসে যান। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, আমি কথা বলবো প্রত্যেকটি কথার সাথে দলিল হলো হাদিস, দলিল হলো কোরআন। কারণ পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কথা, সুন্দর কথা, নির্ভুল কথা কার বলতে পারেন? সবার বলতে হবে কার?
আল্লাহ। সেজন্য আল্লাহ বলছে ওমান আস্তাকু মিনাল্লাহি কিলান, আমার আল্লাহ তাআলা থেকে সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে কেউ বলে না। এখন রাসূল কি বলে শোনেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি এবং আবু দাউদের বর্ণনা, আল্লাহ নবী বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আহকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলেন তিনি হলেন সত্য কথা বলেন। ওয়া মান আহকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আদল করে বিচার ফয়সালা করেন তিনি সঠিক বিচার করেন। ওয়া মান আমিলা বিহি উজরা, আর এই কোরআনের উপরে যে আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তারে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের যে যিনি কথা বলেন তিনি কি কথা বলেন? কথা বলেন। কি কথা বলে? সত্য কথা বলে। তাহলে বুঝতে হবে যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তিনি সত্য কথা বলেন। সুতরাং কোরআন আর হাদিসের বাহিরে যারা কথা বলে 99% হলো মিথ্যা কথা, বানোয়াট কথা। কোরআনের বাহিরে যত কথা আছে সব বানোয়াট কথা। আর যে ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে তিনি হচ্ছেন সত্য কথা বলেন। কতক্ষণ ঠিক কিনা? সূরা জারিয়াতের শেষ আয়াতে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি উপদেশ দেন কি দিয়া? কথা বলেন। এখন এই আয়াত থেকে টান দিয়া শিক্ষাটা আমরা বের করে নিই। আল্লাহ যেখানে তার নবীকে বলে ফাযাক্কির যাক্কারা ইউযাক্কিরু মুযাক্কিরান, হে নবী আপনি উপদেশ দেবেন বিল কুরআন, কি দ্বারা? কোরআন দিয়ে। আল্লাহ যেখানে নবীকে বলে হে নবী আপনি কোরআন দিয়ে উপদেশ দেন, আর আমরা জনগণের সামনে 60,000 70,000 80,000 1 লাখ টাকা নেই, বাবার কেচ্ছা, দাদার কেচ্ছা, নানার কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, সাপের কেচ্ছা, পীরের কেচ্ছা, বান্দরবনের বাঘের কেচ্ছা বলে বলে 60,000 টাকা নেই। যেখানে আল্লাহ তার রাসূলকে বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা আসছে তুমি তাই জাতির কাছে মেসেজ দাও। সুতরাং রবের পক্ষ থেকে আসছে কোরআন, আমাকেও জাতিকে শোনাতে হবে কোরআন। আমি বক্তা হয়েছি তাতে কি হয়েছি? আমি 2 ঘন্টা স্টেজে কথা বলবো, কোনো বাবার কথা আমি বলবো না। আমার প্রত্যেকটি কথার সাথে দলিল থাকতে হবে কোরআন আর হাদিস। কোরআন হাদিসের সাথে যদি বক্তার কথা মিল থাকে মানবো, আর কোরআন হাদিসের সাথে যদি বক্তার কথা মিল না থাকে ওই বক্তার কথা আমি একটি কথাও মানবো না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আসুন, কষ্ট হবে না তো আপনাদের? কথা বলেন, কষ্ট হবে না তো? আসুন। তাহলে সালাতের পূর্ব শর্ত যেন আমি বলছিলাম কি, সবার জবাব দিতে হবে ভাই, পূর্ব শর্ত কি? এখন ঈমান যদি না থাকে কেউ যদি সালাত পড়ে কোনো লাভ হবে? আসুন প্রথমে আমরা জানি ঈমান, প্রথমে জানি ঈমান, তারপরে হলো সালাত। এই জন্য একটি হাদিস আমি সহিহ বুখারী এবং মুসলিম থেকে মিসকাতুল মাসাবির কিতাবুল ঈমান থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের মূল ভিত্তি হলো 5টি, ঈমানের খুঁটি হলো 5টি। ঈমানের 5টি খুঁটির ভিতরে, ইসলামের মূল স্তম্ভের ভিতরে 5টা খুঁটির প্রথম খুঁটির নাম হলো ঈমান। প্রথম খুঁটির নাম কি? ঈমান। ঈমানের পর দ্বিতীয় খুঁটির নাম নামাজ। দেখেন, ঈমান তারপরে কি? ঈমানের পর নামাজ, ঈমানের পর নামাজ। সম্মানিত সুধী, প্রাণপ্রিয় সিলেটবাসী লক্ষ্য করুন, যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনার পর দ্বিতীয় তার দায়িত্ব হয়ে গেছে সালাত আদায় করা। কোন ব্যক্তি যদি জোহরের পূর্বে ঈমান আনে তার ঈমানের দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি আসরের পূর্বে ঈমান আনে ওই ব্যক্তির দ্বিতীয় দায়িত্ব হলো আসরের নামাজ পড়া। কেউ যদি মাগরিবের পূর্বে ঈমান আনে তার দ্বিতীয় দায়িত্ব হলো মাগরিবের সালাত আদায় করা।
এবং এশার পূর্বে যদি কেউ ঈমান আনে তার দ্বিতীয় দায়িত্ব হলো এশার নামাজ আদায় করা। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম হলো ঈমান। ঈমানটা কি এখন এইটা ব্যাখ্যা দিচ্ছি। ঈমান হলো এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা বলে যখন সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা বললাম। সম্মানিত সুধী, এখন ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন ঈমানদারদেরকে কি বলে একটু লক্ষ্য করে শোনেন। সূরা সফের ভিতর আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো, ভালো কথা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা এখন পূর্ণাঙ্গ ঈমানদার। আল্লাহ কয় ঈমানদারদের এখন কি কাজ, আর আমি আল্লাহ তাআলা কি ঈমানদের ব্যাপারে বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সুসংবাদ দেব না? কথা কার? কে বলে? আল্লাহ বলে বান্দাদেরকে, আমি কি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দেব না? যদি এমন একটা ব্যবসার সুসংবাদ আমি কি তোমাদেরকে দেব না? যদি তোমরা ব্যবসা করো তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তাহলে তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার আসেন, লক্ষ্য করেন, আল্লাহ কয় ব্যবসার কথা। এখন এই ব্যবসাটা কি এইটা আমাদের বুঝতে হবে। আমরা ব্যবসা করি, সিলেট শহরে যদি ব্যবসা যদি নাই বুঝি, ব্যবসা করতে কি মজা লাগবে? কথা বলে লাগবে? নামাজ যে পড়বো, নামাজটাই যদি মূলত না বুঝি, নামাজ পড়তে মজা লাগবে না। এই জন্য আমি এক এক করে আস্তে আস্তে যাচ্ছি, কষ্ট হবে না তো? আমার বিষয় কি মনে আছে আপনাদের? নামাজের গুরুত্ব। নামাজের আগে দরকার ঈমান, ব্যবসা করার আগে দরকার পুঁজি। পুঁজি যদি ভাই না থাকে ব্যবসা চলবে? এটা বুঝেন কিনা আপনারা? তাহলে নামাজ যে পড়বেন, নামাজের পূর্ব শর্ত হলো ঈমান, আর ঈমান যদি না থাকে আপনার নামাজ পড়তে ভালো লাগবে না। আজকে নামাজ এত হচ্ছে, মুসল্লি মসজিদে বেড়েছে, কিন্তু সমাজ তো পরিবর্তন হয় নাই, জাতি তো পরিবর্তন হয় নাই, আমার ঈমান আখলাক তো পরিবর্তন হয় নাই, চাল চুরি ডাল চুরি তো বন্ধ হয় নাই, সমাজের দুর্নীতি তো বন্ধ হয় নাই, বাপে তো মেয়েরে ঠকাচ্ছেন, ছেলে তো তার ভাইকে ঠকাচ্ছেন, বোন বোনকে ঠকাচ্ছেন, আত্মীয় স্বজন রাখছেন, মদ খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, জেনা ব্যভিচার বলছেন, অত্যাচারী জুলুম শাসক সমাজে বেড়ে চলেছেন, নামাজও বেড়েছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরায়। নামাজ এত পড়লাম, অন্যায় কাজ থেকে আমাকে কেন ফিরাতে পারলো না? এই জন্য কি নামাজ দায়ী না আমি দায়ী? কথা বলে নাই। আমি দায়ী। কেন আমি দায়ী সেটি আমি আস্তে আস্তে করে মূল আলোচনার ভিতরে যাচ্ছি। সম্মানিত সুধী, তা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ঈমান আনো তাহলে আল্লাহর কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। তাহলে এখন লক্ষ্য করেন, পৃথিবীর আল্লাহ কোনো কাফেরদেরকে বলে নাই। তাফসীর বোঝেন, আগে কোনো কাফেরদেরকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু বলতে কারা? ওই যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা যারা বলছি, কালেমা বলে সাক্ষ্য দিয়েছি, এদেরকেই এখন আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি সুসংবাদ দেব না? তোমরা যদি সেই ব্যবসাটা করো তাহলে আল্লাহর কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলুন। তো এখন কি ওই ব্যবসাটা আমরা করতে চাই না? কতক্ষণ করতে চাই না? এখন ব্যবসা হবে কার সাথে? কথা বলুন।
তাও বলতে পারলে না। ব্যবসা আমরা আল্লাহর সাথে করতে যাচ্ছি, এর থেকে মজা কি আর কিছু আছে? ব্যবসা কার সাথে হবে? আল্লাহর সাথে। সম্মানিত সুদী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসা যদি করতে চাও আর কঠিন, আল্লাহর আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও, এখন তোমরা যে কাজগুলো করবে, তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং ঈমান আনবে তার রাসূলের উপরে। আল্লাহর উপরে ঈমান, দুই নম্বরে রাসূলের উপর ঈমান। এক নম্বরে কার উপরে ঈমান? দুই নম্বরে কার উপরে ঈমান? রাসূলের উপর ঈমান। আল্লাহর উপরে যদি ঈমান আনেন, রাসূলের উপরে যদি ঈমান আনার পর করতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? কথা কেন কার রাস্তায়? এখন তো মাশাআল্লাহ হুজুর জিহাদের কথা বলা যাবে না, সবস করলে জিহাদের কথা বলা যাবে না, আছে না নাই? আছে না নাই? আছে। লক্ষ্য করেন, এখন ভাই সব কথা বলা যাবে না, কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে। তার মানে হলো স্টেজে ওঠার আগে আমাদের হাত পাও গুলো বেঁধে দেয় গোটা বাংলাদেশে, হাত পাও বেঁধে দিয়ে উঠায়, হুজুর ডাইনে রস করবেন না, বামে রস করবেন না, পিছনেরটা করবেন না, সামনেরটা করবেন না। তাহলে আমি বলি অস কোথায় করব? কয় হুজুর আসমানের রস করবেন আর মাটির নিচে রস করবেন, আর মাঝখানে রস দরকার নাই। বোঝেন আপনার কথা? তার মানে আমাদের দোষ এখন বেশি, ডাইনে রস করলে, বামে রস করলে। এমন কি হুজুর জোরে হাঁটলে তাও দোষ, আস্তে যদি হাঁটে তাও দোষ। যদি জোরে হাঁটে কয় কোথায় যেন দাওয়াত পাইছে, আর যদি হুজুর আস্তে হাঁটে কয় জম্মের খাওয়া খাইছে। তাহলে হুজুর জোরে হাঁটলে দোষ, আস্তে হাঁটলেও, কথা কয় না, জোরে হাঁটলে দোষ, আস্তে হাঁটলেও দোষ। তার মানে হুজুর মানে যত দোষ, কথা কয় না, যত দোষ নন্দ ঘোষ, বলবো বলবো, কথা বলেন, বলবো। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দুশকু যে নাহি পেলো। পেন্টাগনে হামলা হলো, দুশকু যে নাহি পেলো। ওসামাকে দিল দোষের অপবাদ, ওসামাকে দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কথা বলেন। তাহলে সত্য কথা বললে হবে মৌলবাদ, না হলে হবে জঙ্গিবাদ। তার বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের হক কথা বললে অনেক মানুষের গায়ে লাগে, কেউ চুলকায়। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, এটা তো সিলেট আপনাদের, এই সিলেটের মানুষে বেগুন খায় না ভাই? কথা বলে খায়? আচ্ছা বেগুন খাইলে কি চুলকায়? কথা কেন চুলকায়? আপনাদের সিলেটের বেগুন খাইলে চুলকায়? আমরা নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের বেগুন খেলেও চুলকায়। তাহলে নারায়ণগঞ্জের বেগুনের তরিকা আর সিলেটের বেগুনের তরিকা সমান সমান, কি কন? তরিকায় কোনো ডিফারেন্স নাই। আচ্ছা বলুন তো, বেগুন খাইলে কি সবাই চুলকায়? আচ্ছা চুলকায় কাদের? কথা বলেন না, চুলকায় কাদের? অ্যালার্জি আছে যাদের চুলকায়, অ্যালার্জি নাই যাদের কিয়ামত পর্যন্ত চুলকাবে না তাদের।
সুতরাং সমাজে যারা চুরিতে, ডাকাতিতে, জেনায়, বেবিচারে, মদখোর, হারামখোর, জিনাখোর, নানান অপরাধের সাথে যারা জড়িত, রাস্তায় যারা রাতের বদলায় যারা বাস দেয়, এই সমস্ত মানুষগুলো কোরআনের কথা শুনলে চুলকানি শুরু হয়। তার মানে চুলকানি শুরু যখন হয়, পিছন থেকে সমালোচনা করে, তাফসীর মাহফিলে 144 তারা জারি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আসেন, তা আল্লাহ কয় ব্যবসা যদি করতে চাও, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। ঈমান আনার পরে কি করবে? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। জিহাদ কি করবেন? এখন কি দিয়া করবেন? সম্মানিত সুধী, জিহাদটা হবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নম্বরে জিহাদ করো বিআমওয়ালিকুম, মাল দিয়া, ওয়া আনফুসিকুম বা ওয়া আনফুসিকুম, 2 নম্বরে তোমাদের জান দিয়া। তাহলে জিহাদ করবেন 1 নম্বরে মাল, 2 নম্বরে জান। তাহলে আল্লাহ কয়, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ব্যবসা যদি করতে চাও, 1 নাম্বার ব্যবসা করার জন্য তোমার পুঁজি যেটা দরকার সেটা হলো ঈমান। সেটা কি? কথা কয় না, সেটা কি? এখন ঈমানটা কি? ঈমান এই কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে ঈমান আনলাম। এখন ঈমান আনার পরে রাসূল কি বলে? লা ইয়াদখুলুনাল জান্নাহ। হুজুর বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে লক্ষ্য করেন, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলেন ফাদাখালাল জান্নাহ। মাশাআল্লাহ, এই কথা বলে ঈমান আনছি। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী সব আগামী কাল থেকে বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু পড়ছি, জান্নাতে চলে গেছি। নাকি? কথা বলেন, কথা বলেন। এটাই যদি আপনাদের থিওরি হয়, রাসূল হাদিসে বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ওলামায়ে কেরাম আছে তারা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহর পর একটা শব্দ আছে ফাদাখালাল জান্নাহ। ফা মানে হলো অতঃপর। রাসূল এখানে ফা কেন দিলেন, ফা মানে অতঃপর রাসূল কেন দিলেন, এটার ব্যাখ্যা না করলে আপনারা বুঝতে পারবেন না। ফা রাসূল কেন দিলেন, ফায়ের ভিতরে নিশ্চয়ই কিছু একটা লুকানো আছে। বুঝাবার জন্য ছোট্ট একটা মিসাল বা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যারা বিবাহ করছি, বিবাহ করার সময় যখন শ্বশুর বাড়িতে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট পরে যখন আমার স্ত্রীকে বা ওই মেয়েটাকে তুলে যখন আমার বাড়ির দিক নিয়ে আসবো, যেই তো ধরে নিয়ে আসা যাবে না, কিছু নিয়ম নীতি আছে না নাই? আছে। কাজী সাহেব আসলো, এসে মেয়ের সিগনেচার নিল, ছেলের সিগনেচার নিয়ে, দুজন সাক্ষী, একজন উকিল গেল। এটা আমাদের নারায়ণগঞ্জে। যাবার পরে মেয়ের কাছে গিয়ে বললেন, আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার তোমাকে স্ত্রী হিসাবে কবুল করছে, তুমি কি তাকে স্বামী হিসাবে কবুল করো? মেয়েটি ছোট্ট করে বলছে কাবিলতু বা আলহামদুলিল্লাহ। বাস, মেয়ের এজেন্ট বা কবুল নিয়ে এসে ছেলেকে বললেন, আব্দুল বাতেনের কন্যা রহিমা খাতুন বা রহিমা বেগম তোমাকে 2,10,05 দেনমোহর ধার্য করে তোমাকে স্বামী হিসাবে, তোমাকে স্ত্রী হিসাবে কবুল করে, স্বামী হিসাবে কবুল করছো, তুমি কি তাকে স্ত্রী হিসাবে কবুল করো? আপনি, আমি ছোট্ট করে বলছিলাম কাবিলতু বা আলহামদুলিল্লাহ। এই কথা বলে আপনি আমি বাড়িতে নিয়ে আসলাম, স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে শুরু করলাম। করতে করতে 3 মাস ঘর সংসার শেষ হয়ে যাওয়ার পর একদিন আমার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, বিবাহ হয়ে গেল 3 মাস, এখন সাবান নাই, তেল নাই, তারপরে চিরুনি নাই, এটা নাই সেটা নাই। স্ত্রী বলার সাথে সাথে স্বামী, আপনি আমাকে এনে দেন। স্বামী বলছে, দেখো স্ত্রী, বিবাহ করছি 3 মাস আগে, ছোট্ট করে বলছি সকলের উপস্থিতিতে কাবিলতু, 3 মাস পরে তোমাকে যে সাবান দেওয়া লাগবে, চিরুনি দেওয়া লাগবে, তেল দেওয়া লাগবে, এই কথা তো আমি বলে নিয়ে আসি নাই, এই কথা তো কাবিলতুর ভিতরে ছিল না। আচ্ছা বলেন, এই কথা যদি বলে সংসার টিকবে? কথা কোন টিকবে? এইবার লক্ষ্য করেন, বাস, মেয়েটা যখন এই কথা বলা হলো যে কাবিল তো ঠিকই বলছি, সাবান টাবান তেল টাল দেওয়া লাগবে, এগুলো তো বলি নাই, ঠিক আছে যাক, স্বামী আপনি বলছেন আপনার কথা বললাম। রাত 12টার সময় স্ত্রী ফোন নিয়ে গভীর রাত্রে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, স্বামীর দেওয়া মোবাইল, স্বামীর ভরে দেওয়া টাকা দিয়ে গভীর রাত্রে স্ত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন।
ছেলেটা শুনতেছেন পাশ থেকে তার স্ত্রী যেন কোন একজন পুরুষের সঙ্গে কথা বলতেছেন। স্বামী বেচারা রাগ করে বলছেন, আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, আমার চকিতে ঘুমাস, আর আমার মোবাইল কিনে দেওয়া টাকা দিয়ে তুই আর একটা পুরুষের সাথে কথা বলস, পাইছোটা কি? স্ত্রী বলছেন, স্বামী রাখেন, শোনেন, আপনি আমাকে বিবাহ করে নিয়ে আসছেন, ভালো কথা, আমিও কবিলতু বলে সাক্ষ্য প্রমাণ দিয়ে আমি আপনার বাড়িতে আসছি, কবিলতু বলছি, আপনার কাছে সাবান চেয়েছি, তেল চেয়েছি, চিরুনি চেয়েছেন, আপনি বলছেন কাবিলতুর ভিতরে এই কথাটা নাই। তাহলে শোনেন স্বামী, আমি যে আজকে গভীর রাতে আরেকটা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি, এটাও তো কাবিলতুর ভিতরে ওই শর্ত দিয়ে আসি নাই যে অন্য পুরুষের সঙ্গে কথা বলা যাবে না। এই মিসাল হাসির খোরাক না, কি শিক্ষা দিছে এখন টানটা দিয়ে বের করে নাকি। আপনি যখন জীবনে একবার স্ত্রীকে কাবিলতু বলেছেন, স্ত্রীও যখন কাবিলতু বলছেন, আল্লাহ কাই লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের প্রশাসক। তার মানে হলো আপনি যে কাবিলতু বলে স্ত্রীকে নিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত ভর পোষণ সব স্বামীর দিতে হবে। আর স্ত্রী যে কাবিলতু বলেছে বা আলহামদুলিল্লাহ বলছেন, একেবারে তার মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সমস্ত সবকিছু উভয়ের দেখাশোনা করতে হবে। এর নাম কাবিলতু, এর নাম হলো আলহামদুলিল্লাহ। তাহলে আপনি মুসলমান ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হুজুর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি যখন কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার অর্থ আপনি ভালো করে বোঝেন নাই। এই কালেমার অর্থ হলো ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, জীবন, আন্তর্জাতিক মানের জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে, ওঠনে বসনে শয়নে স্বপনে সব ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী মানতে হবে। এটার নাম হলো কালেমা। এটার নাম কি? এটার নাম কালেমা। এখন আর আমরা মনে করছি যে কালেমা পড়ে বেহেশতে চলে যাব। যদি এই দলিল হয়, এদেশের অসংখ্য হিন্দুরাও কালেমা কথা কয় না, কালেমা জানেন। আসেন তাহলে এখন ইমানের তাকে আমাদের মজবুত করতে হবে। ইমান আনছি এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ইমানের দ্বিতীয় শর্ত কি? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত। নামাজ কি করো? নামাজ কায়েম করো। আসেন সম্মানিত উপস্থিতি, এখন নামাজটা কি, সালাতটা কি, এটা আমাদের মূল বুঝতে হবে। আমরা তো অনেকেই সালাত আদায় করি, ম্যাক্সিমাম লোকের সালাত আদায় হয় না, নামাজ আদায় হয় না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে কি বলে লক্ষ্য করেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু কি তাই, বুখারী এবং মুসলিমের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জুমার নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। নামাজ আদায় করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমরা নামাজ পড়ি, ভালো করে লক্ষ্য করেন, আমরা নামাজ পড়ি, আমাদের গুনাহ মাফ হয়? দেখেন গুনাহ কিভাবে ঝরে যায়। সম্মানিত সুধী, আল্লাহ নবী এরকম শীতের সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে চললেন। প্রথমে রাসূলুল্লাহ একটা গাছের কাছে দাঁড়ায় গেলেন। একটি গাছের কাছে দাঁড়ায়া হুজুর একটা গাছের ডালা ধরলেন। ডালা বলেন তো আপনারা? একটা ডালা ধরলেন, আস্তে আস্তে করে গাছের পাতাগুলো সব ঝরে পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছের ডালা ধরলেন আর পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে গেল, কারণ কি? কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, শোনো সাহাবীরা, এটাই হলো নামাজের মিসাল বা দৃষ্টান্ত। শোনো, যখন আল্লাহর কোন বান্দা সালাতে দাঁড়ায় যায়, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানো মাত্র বান্দার সমস্ত গুনাহগুলো গাছের ডালের পাতার মতন আস্তে আস্তে করে ঝরে পড়ে যায়। নামাজে দাঁড়াইলেন, গাছের ডালার পাতাগুলো যেমন ঝরে পড়ে যায়, গুনাহগুলো কি হয়? সম্মানিত সুধী, আল্লাহ রাসূল কি বলে শোনেন। ওমর সাহাবায়ে কেরাম নামাজের মিসাল হলো ওরকম।
কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা খাল থাকে, খাল বোঝেন, অথবা নদী, এই পুষ্করী অথবা নদীর ভিতরে যদি কোন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত গোসল করে, ঠিক টাইমলি যদি 5 বার গোসল করে, সাহাবীরা তার গায়ে কি ময়লা থাকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি কোন নদী অথবা পুকুরে খালে 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকে না। আল্লাহ নবী বললেন, আমাদের দৃষ্টান্ত হলো ওরকম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার গায়ে কোনো ময়লা থাকে না। চিন্তা করছেন রাসূলুল্লাহর দৃষ্টান্ত কতটুকু? 5 বার যদি কোনো ব্যক্তি হিতামে দৈনিক যদি 5 বার গোসল করে, তার গায়ে কি থাকে না? ময়লা থাকে না। আর 5 ওয়াক্ত কেউ যদি সালাত আদায় করে, তার গায়ে কি থাকে না? কোনো গুনাহ থাকে না। এখন আমরাই তো সালাত আদায় করতে চাই না, এই নামাজ আমরা আদায় করতে চাই না, নামাজ আদায় করতে চাই না। কেন চাই না? তার পিছনে কারণ আছে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কতক্ষণ কষ্ট হচ্ছে? এখন নামাজ আমরা কেন আদায় করতে চাই না, তার পিছনে মূল কারণ কি? আমরা নামাজের মুসল্লি হয়ে গেছি কয়েক প্রকারের মুসল্লি আমরা হয়ে গেছি। 1 মুসল্লি, 2 মুসল্লি, 3 মুসল্লি, 4 মুসল্লি, 5 মুসল্লি, 10 মুসল্লি। 1 মুসল্লি কারা? ওই যে জানাজা আসলে পরে জানাজা নামাজ পড়ে, আর কোন নামাজ লাগে না, 1 মুসল্লি। 2 মুসল্লি, যারা 2 ঈদের নামাজ পড়ে, 2 মুসল্লি। 3 মুসল্লি কারা? ঈদের 2 নামাজ আর এই যে জানাজা পড়ে, তারা কয় মুসল্লি? 3 মুসল্লি। জুমার নামাজ, 2 ঈদের নামাজ আর জানাজা নামাজ, এগুলো 4 মুসল্লি। আর একটা হলো 5 মুসল্লি। কারা? 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, কয় মুসল্লি? 5 মুসল্লি। আর একটা মুসল্লি আছে বেশ মুসল্লি। কি মুসল্লি? বেশ মুসল্লি। ওযু থাও কার না থাও, সমাবেশে বক্তব্য রাখতেছে আমার ভাইয়েরা বোনেরা। নির্বাচনে নামাজ আছে না? তবে আপনাদের সিলেটের কথা বলছি না, ঢাকার কথা বলছি। আছে সিলেটে বেশ মুসল্লি। ওযু থাও কার না থাও, শ্রোতা নামাজে ঢুকছে আর সেও কি নামাজ। এক নেতার ধরলাম নামাজ পড়ো না, কে কয় কি করে নামাজ পড়ি না? আসরের নামাজ 4 জায়গা পড়ছি। কি আছে না নাই? কি নামাজি চিন্তা করে দেখেন। আমরা তো তার পিছনে স্লোগান দেই, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই বাল্লুক ভাই। বাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই, 1 ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত। কি আছে না নাই? কি স্লোগান! আর স্লোগান শুনে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। মাইক একটা সামনে নিয়ে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, লম্বা করে একটা বক্তব্য। আমার ভাইয়েরা বোনেরা, ক্ষমতায় যদি যাইতে পারি, কেউ না খাই থাকবেন না, কি খাওয়াবে তাও কয় না। কি বাস্তব কিনা কথা বলেন? কি খাওয়াবে তাও কয় না। এবার আসেন লক্ষ্য করেন রাসূলুল্লাহর হাদিস, হাসির খোরাক দিচ্ছি না। হুজুর বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। কাফেরদের বাজার মুসলমানদের ভিতর পার্থক্য কি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল বলেন, কাফেরের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো কাফেররা নামাজ পড়ে না, আর মুসলমানে কি? নামাজ পড়ে। সুতরাং এই মুসলমান নামাজ পড়ে না, নামাজ পড়ে না। নামাজ যদিও পড়ে, তাও দেখবেন নামাজ পড়া কতগুলো ডিজিটাল মুসল্লি এখন বের হয়েছে মসজিদে। চেয়ার কতগুলি দিয়ে মসজিদে ভিতরে চেয়ারম্যান শরীফ। কি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সম্মানিত সুদীপ, এখন নামাজের জন্য পূর্ব শর্ত কি? নামাজের জন্য পূর্ব শর্তের দলিল হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন এখন ইমানদার লোকদেরকে বলে, হে ইমানদার গণেরা, হে বিশ্বাসীর গণেরা, তোমরা যখন নামাজ পড়বে, ইদা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজের জন্য দাঁড়ায় যাবে, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা সমূহকে সুন্দর করে ধৌত করো। কথাকার, কতক্ষণ কথাকার। এরপরে তোমাদের মাথাকে মাসেও করো, 2 হাতের কোণু সহ ধৌত করো।
আর দুই পায়ের টাকনু সহ তোমরা দৌত করো, তারপরে সালাতে দাঁড়ায় যাও। তাহলে অজু থাকতে হবে। তাহলে আমাদের দেশের অজু নাই, নামাজ দরদরি, নামাজ চলে গেল। ম্যাক্সিমাম মানুষের এখন সালাত হয় না, তার অজু হয় না। হুজুর বলছেন নামাজ যেমন বেহেশতের চাবি, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবলুগুল মুমিনুনা হাইসুল ওযু, মুমিনদের অজু হলো অলংকার স্বরূপ। নারীরা দেখবেন কানের ভিতরে যখন দুল পড়ে, নাকে যখন ফুল পড়ে, আর গলায় যেমন চেন পড়ে, তখন দেখবেন খুব সুন্দর দেখায় না? কতক্ষণ ঠিক দেখে না? সম্মানিত সুদীপ, আল্লাহ নবী বলেন যার অজু সুন্দর তার সালাত সুন্দর, যার অজু সুন্দর না তার নামাজও সুন্দর নয়। হুজুর বলেন যেই ব্যক্তি সুন্দর করে উজু করে তার নামাজও সুন্দর হবে, আর যার অজু সুন্দর হবে না তার নামাজও সুন্দর হবে না। সম্মানিত একটি হাদিস শোনাই। নবীজির একজন জলিলুল কদর সাহাবী, অসংখ্য যিনি হাদিস বর্ণনা করছেন, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর দরবারে আসরের নামাজের পরে পেটের ব্যথায় খুব কান্না শুরু করলেন। হুজুর প্রশ্ন করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ পেটের ব্যথা তাই কান্না করছি। হুজুর বলছেন, আবু হুরায়রা তুমি কি আসরের নামাজ পড়েছো? বলে, হ্যাঁ আমি নামাজ পড়েছি। হুজুর বললেন, আবু হুরায়রা তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি নামাজ কবুল হয়, নামাজ কবুল হলে মুমিন ব্যক্তিদের তো পেটের ব্যথা থাকার কথা না। আবু হুরায়রা তুমি যাও, আবার পুনরায় ওযু করো, সালাতে দাঁড়াও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম নামাজ যদি ঠিক হয়ে যায় তোমার কোনো অসুস্থতা থাকবে না। হযরত আবু হুরায়রা চলে গেলেন, ওযু করলেন, আবার নামাজে দাঁড়াইলেন। পেটের ব্যথা আরো বেড়ে গেল। হুজুরের কাছে আবার এলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লাম, পেটের ব্যথা তো ভালো হলো না। হুজুর বললেন, যাও আবু হুরায়রা এখনো তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হয় নাই, আবার ওযু করো, আবার সালাত তুমি আদায় করো। এবার তিনি দাঁড়াইলেন, সালাত আদায় করলেন। হুজুর কাছে আবার এলেন, হুজুর পেটের ব্যথা শুধু বাড়ে কমে না। আল্লাহ নবী বললেন, চলো আবু হুরায়রা আমি দেখি তোমার পেটের ব্যথা কেন ভালো হয় না, নিশ্চয়ই তোমার ওযুর ভিতরে ভুল আছে। হুজুর গিয়ে দেখলেন আবু হুরায়রার ওযুর ভিতরে সামান্য পরিমাণ ভুল রয়েছে। হুজুর ভুলটাকে সংশোধন করায় দিলেন, আর আবু হুরায়রার ভুলটাকে হুজুর সংশোধন করে দিলেন। সুন্দর রূপে উজু করে যখন আবু হুরায়রা নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ব্যথা ভালো হয়ে যায়। তাহলে ওযু যার সুন্দর তার নামাজ কি সুন্দর। আর আমরা কি করি? শীতের সময় তো আসলে মাশাআল্লাহ নাকের ডগায় একটু পানি দিই, মুখে একটু পানি দিই, আদর দিয়ে নামাজের ভিতরে দাঁড়ায় যাই। এমনও মুসল্লি আছে দেখবেন শীতের সময় আসলে কোন রকম একবার সূর্য ডুবে ডুবে ভাব, এই সময় গিয়ে সালাতে দাঁড়ায়। এরপরে কোন মতন বসে থাকে, মাগরিবের নামাজ পড়ে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। কি আছে না নাই? কি নামাজ পড়ে, নামাজে যায়, নামাজে যায় যে কত কত কিছু যে করে। আমাদের দেশে কিছু ডিজিটাল মুসল্লি আছে, নামাজে যায় দেখবেন সকলের শেষে নামাজে যায়, সকলের শেষে কি নামাজে যায়। আর যখন বের হয় মসজিদ থেকে, সকলের আগে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। কি আছে না নাই? তবে আপনাদের সিলেটে নাই, কতখান আছে লক্ষ্য করুন। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি প্রথম সালাত আদায় করতে গেল, যে ব্যক্তি প্রথম নামাজের জন্য আল্লাহর ঘরে প্রবেশ করলো, সে যেন একটা উট আল্লাহর রাস্তায় সদকা করে দিল। কয়টা উট? একটা উট আল্লাহর রাস্তায় যেন সদকা করে দিল। হুজুর বলেন দ্বিতীয় ব্যক্তি সালাতের ভিতরে ঢুকলো, সে যেন একটা গরু উট আল্লাহর রাস্তায় সদকা করে দিল। তারপরে দুম্বা ছাগল, এইরকম করে আল্লাহ রাসূল বলছেন। আর আমাদের অবস্থা হলো আগে তো যাই না, সবার শেষে নামাজে যাই। জুমার দিন 4টা বাজতে 1 মিনিট বাকি থাকতে নামাজে যায়। নামাজে গিয়ে বারে বারে ঘড়ির দিক তাকায়, আর ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা বা কিরাত করে, পিছন থেকে সিঙ্গাল মারে। কি ঠিক কি না? পিছন থেকে সিঙ্গাল মারে, তাড়াতাড়ি করেন আমি আইছি হুজুর, আপনি দেখেন না, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। শরীয়তের মাসআলা হলো, ফিকহি মাসআলা হলো, তুমি মসজিদে গেছো আল্লাহর গোলাম, ইমাম সাহেবকে তুমি কাছে দিয়ে সতর্ক করতে পারবে না। ইমাম সাহেব যদি চায় ইচ্ছা করলে 1:30টার জামাত 2:45টায় পড়াবে, আর 2:45টার জামাত ইচ্ছা করলে 2টায় পড়াবে। তোমার যদি সালাত ভালো না লাগে, মসজিদ থেকে তুমি বেরিয়ে চলে যাও। তোমার মতন বেয়াদব মুসল্লি মসজিদে দরকার নাই।
কতক্ষণ ঠিক কিনা? আর মসজিদে এখন ইমাম সাহেবরা তো মাশাআল্লাহ কমিটির গোলাম হয়ে গেছে, কি ঠিক কিনা? কমিটির গোলাম হয়ে গেছে, কারণ কমিটির পক্ষে যদি কথা না বলে চাকরি থাকবে না, কি আছে না নাই? এমনও ইমাম আছে মাশাআল্লাহ দেখছি হক কথা বলে বাতিলদের সামনে মাথা নত করে না, আর এমন ইমাম আছে বৃষ্টি আসে যেদি ছাতা ধরে সেদিক, কি ঠিক কিনা? ঠিক কিনা কতক্ষণ? বৃষ্টি আসে যেদিক ছাতা ধরে, আর বাচ্চারা ছাতা ধরবে না বা কি করবে? কারণ এখন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, গোটা বাংলাদেশের মসজিদের কমিটি সভাপতি, সেক্রেটারি, এবার ক্যাশিয়ারকে বানানো হয়েছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, সিনেমার মালিক, যাত্রার মালিক, এগুলোকে বানানো হয়েছে মসজিদের কমিটি, যার জন্য মসজিদের ভিতরে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না। কি কথাগান বাস্তব কিনা? তবে আপনাদের সিলেটে রস করতেছেন, আমি আমার নারায়ণগঞ্জের কথা বলতেছি, কি আছে কথা বলেন? মসজিদ আল্লাহর ঘর, ইমাম সাহেব যদি হক কথা না বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম ইমাম সাহেবকে ধরবে, বেটা তুই ছিলে মসজিদের নেতা, তুই নেতা হয়ে কেন হক কথা তুমি জনগণকে বলো নাই? কি কথাগান ঠিক কিনা? সম্মানিত সুধী, হক কথাই যেন বলতে হবে, সমাজকে পরিবর্তন করার কথা বলতে হবে। আজ আমরা নামাজ পড়ছি মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি ঘুষ খাচ্ছি, নামাজ পড়ছি সুদ খাচ্ছি, নামাজ পড়ছি জিনা করতেছি, তাই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে কেমনে বাঁচাবে? আর আল্লাহ বলছে অন্যায় কাজ থেকে নামাজ বাঁচায়, কিন্তু আমরা যে কাজ করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারে না। তার কারণ কি? নামাজ পড়ি আমরা মদ খাই, আছে না নাই? নামাজ পড়ে মদ খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি। বাংলাদেশে এখন দেখছি মদের লাইসেন্স দিচ্ছে, আপনারা শুনছেন না? মদের কি লাইসেন্স দিচ্ছে, 99% মুসলমানের দেশে মদের লাইসেন্স হয় বৈধ, আর এদেশে কোন তাফসীর কোন মাহফিলে 144 জারি করে, কতক্ষণ ঠিক কিনা? মদের লাইসেন্স দিচ্ছে। মদ খাওয়া কি হালাল না হারাম? কতক্ষণ? মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম জিনিসের লাইসেন্স পাওয়া যায়, আর হালাল জিনিসের লাইসেন্স নাই। সম্মানিত, শুধু দুঃখ রাখবো কোথায়? দুঃখ রাখার কোথাও জায়গা নাই। হক কথা যদি বলি, এখন এই কথা বলছি, কেউ আবার বলবে হুজুর মনে হয় রাজনীতি করে। রাজনীতির কথা আল্লাহর কোরআনের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কোরআনুল কারীমের কথা। এটা কোনো রাজনীতির কথা না, এটা হচ্ছে কোরআনুল কারীমের কথা। সম্মানিত সুধী, এবার লক্ষ্য করেন, কোরআনের কথা বলি তো আমার বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই। হতে পারে আমার এই আজকের তাফসীর মাহফিল জীবনের শেষ তাফসীর মাহফিল, আগামীকালকে মঞ্চে উঠতে পারবো কিনা কেউ আমরা জানি না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত সুধী, যারা কোরআনের কথা বলে তাদের বিপদ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কথা আল্লাহর সূরা আনফাল 30 নম্বর আয়াত খোলেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। সম্মানিত সুধী, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, তুমি যখন কোরআনের কথা বলবে, তুমি যখন সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপনা করবে, জাতির সামনে যখন তুমি দিনের কথা বলবে, কোরআনের হক কথাগুলো যখন মেসেজ দেবে, নবী তোমার উপরে 3টা বিপদ আসবে। জালেমেরা তোমার উপরে 3টা বিপদ চাপায়ে দেবে। 1 নাম্বার বিপদ, লিউসবিতুকা, তোমাকে তারা জেলে বন্দী করবে। 2 নাম্বার হলো আউ ইয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে। 3 নাম্বার হলো আউ ইউখরিজুকা, তোমাকে তারা দেশ থেকে তাড়ায়া দেবে। শুধুবার কানটা খাড়া করেন, 3টা বিপদ কোরআনের হক কথা বলার কারণে। 1 নাম্বার বিপদের নাম হলো জেলখানা, 2 নাম্বার বিপদের নাম হলো হত্যা, 3 নাম্বার বিপদের নাম হলো দেশ থেকে আপনাকে তাড়ায়া দেবে। এখন শুধু লক্ষ্য করেন, এই 3টা বিপদের একটা বিপদও বোধহয় আমরা মুসলমানেরা নাই। কথা বোঝেন নাই মনে হয়? আছেন বিপদে। 1 নাম্বার বিপদের নাম কি? 1 নাম্বার বিপদের নাম হলো জেলবন্দি করে দেবে, 2 নাম্বার হত্যা করবে, 3 নাম্বারে দেশ থেকে তাড়ায় দেবে। এই যদি কোরআনের কথা বলেন, তাহলে সত্য কথা বললে, আর রাসূল বলছেন আল হক্কু মুররুন, সত্য কথা হলো তিতা। সত্য কথা কি? তিতা। সম্মানিত সুধী, সত্য কথা যদি আপনি বলেন আর ইমানদার যদি আপনি হন, নামাজ আপনি যদি পড়েন, বিপদ আপনার বেশি আসবে। আচ্ছা বলেন তো, মোমেনদের বিপদ কি কম না বেশি? কতক্ষণ কম না বেশি? আজকে গোটা পৃথিবীর দিক তাকায় দেখেন, যারা ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা শান্তিতে নাই। বরং হারাম টাকা কামায়, গুলশান বনানি আর বাড়ি ধারায়, বাড়ির অভাব নাই। ছেলে মেয়ে দিয়া কিন্তু শান্তিতে নাই। গুলশান বনানিতে বাড়ি আছে, কিন্তু মনে শান্তি নাই। আর একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল টাকা কামায়, ওর শান্তির অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই কথা বাস্তব। যারা ইমানদার তারা কিন্তু মাঠে নাই,
ইমানদার সব চলে গেছে জেলখানার, কাফেররা সবাই হলো পাঁচতলায়। এখন ইমানদারদের অবস্থা কি? আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছেন মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো রাজপ্রাসাদ। কথা বলেন ঠিক কি না? ইমানদের জন্য দুনিয়াটা কি? জেলখানা, আর কাফেরদের জন্য রাজপ্রাসাদ। তার একটি বাস্তবতা আমি আপনাদেরকে তুলে ধরছি। ইমানদাররা ইমানের কথা বলে, কাফেররা চুপচাপ করে থাকে। ইমানদাররা কি কথা বলে? ইমানের কথা বলে। বাস্তব উদাহরণ। আচ্ছা, আপনারা কাক চিনেন ভাই? কাক কথা কয় না? কাক চিনেন আপনারা? কাক কথা কয় না? কাক আপনারা চিনেন? আচ্ছা, আপনাদের সিলেটের ভাষায় কাকের কি কয়? হ্যাঁ, কথা কয় না? মুরব্বীরা কি বলে? কাউয়া। বরিশালের ভাষার মতন কাউয়া নাকি? কাক বা কাউয়া। আচ্ছা, কাউয়াই কি কোনো উপকার করে আমাদের? কথা বলেন, কাউয়া আমাদের কোনো উপকার করে? কথা কয় না? করে। কি করে? কাউয়াই করে ক্ষতি। দেখবেন কাউয়াই কিন্তু মুরগির বাচ্চা নেয়, হাঁসের বাচ্চা নেয়, তারপরে ডিম নিয়ে যায়, শুটকি শুকা দিয়ে রাখলে নিয়ে যায়, এমনকি গোসলখানায় সাবান রাখলে তাও কাউয়াই নিয়ে চলে যায়। কি ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কাউয়ার নামে সিলেট থানায় কোনো মামলা দেখছেন? কথা বলেন, মামলা দেখছেন? তাহলে কাউয়াই মুরগির বাচ্চা নিল, হাঁসের বাচ্চা নিল, ডিম নিল, শুটকি নিল, সাবান নিল, জুলুম করলো, অত্যাচার করলো, এত কিছু করার পর কাউয়ার নামে কোনো মামলা নাই, হামলা নাই। সিলেট জজ কোর্ট, হাইকোর্টে ওর কোনো জামিন জরিমানার সামনে কাউয়ার হাজির হওয়া লাগে না। ঠিক কিনা বলেন? কিন্তু কাউয়া দেখতে কি সাদা না কালা? কথা কয় না? সাদা না কালা? কালা। আচ্ছা, কাউয়া দেখতে কালা, ওইরকম কাউয়ার মতন আর একটা প্রাণী আছে, ঠিক কাউয়াও যেমন কালা, ওই প্রাণীটাও কালা, নাম হলো তার ময়না। নাম কি? আচ্ছা বলেন, ময়না আপনারা কোনোদিন গাছের ডালে, উঠানে, সাত পাখির মতো এরকম রাস্তাঘাটে ময়না দেখছেন? আচ্ছা, ময়না কোথায় দেখছেন? কথা বোঝে না। ময়না কোথায় দেখছেন? খাঁচায়। ময়না কোথায়? ময়না পালে কোথায়? খাঁচার ভিতরে ময়না পালে। আর কাউয়াগুলো সব গাছে গাছে ঘুরে। আর ময়নাগুলো কি করে? খাঁচায় বন্দি বা পালে। 2000 সালে যখন আমার একটু জ্ঞান হলো, তখনও দেখলাম ময়না খাঁচার ভিতরে। তাই ভাবলাম, মনে মনে চিন্তা করলাম, কি রে, ময়না খাঁচার ভিতরে কেন? ব্যাপার কি? কি অপরাধ করছে? এই অপরাধ করি কেন এই জেলখানার ভিতরে, খাঁচার ভিতরে বন্দি? ভাবছে যাই হোক, কোনো অপরাধ করছে। ময়নাকে বোধহয় 2005 সালে ছেড়ে দেবে, কিন্তু ময়নাকে 2005 সালেও ছাড়লো না। ভেবেছি 2010 সালে ছাড়বে, কিন্তু তাও ময়নাকে ছাড়লো না। ভেবেছি 2015 সালে অথবা 20 সালে ময়না ছাড়বে, তাও ছাড়লো না। আজকে 2022 সালের আজকে কয় তারিখ? আজকে 2022 সালের 22 তারিখ নাকি? ভেবেছিলাম আজকে বোধহয় ময়না মুক্তি পাবে জেলখানা থেকে। আজও ময়না জেলখানা থেকে মুক্তি পেল না। তাহলে আমার প্রশ্ন হলো, ময়না মুক্তি পাচ্ছে না কেন? কেন জেলখানা থেকে ময়না বের হচ্ছে না? তার কারণটা কি? ময়নাকে জিজ্ঞেস করলাম, ময়না তোমার অপরাধ কি? কোন অপরাধে তুমি 2000 সাল থেকে এই পর্যন্ত জেলখানায়? তুমি কি মুক্তি পাবা না? তুমি কি অপরাধ করে আজকে জেলখানায় খাঁচার ভিতরে বন্দী হয়েছে? ময়না কি বলেছে কি আমি একটু আপনাদেরকে শোনাবো? কতক্ষণ আমি আপনাদেরকে শোনাবো? বলে, দেখ সুলতানি হুজুর, দেখ সিলেটবাসী, দেখ সিলেটবাসী, আমি ময়না, আমিও কালো, কাউয়াও কিন্তু কালো। কাউয়াই এত জুলুম করলো, অত্যাচার করলো, সাবান নিল, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা নিল, শুটকি করলো, কাউয়ার নামে হামলা মামলা নাই। যত কিছু কাউয়াই করে সব চুপচাপ করে করে, চুপচাপ করে করে, চুপচাপ করে করে। আমি ময়না, আমার অপরাধ কি? আমি চুপচাপ করে করতে পারি না। তার মানে হলো আমার অভ্যাস হলো খুব খারাপ। বাড়িতে যখন একজন লোক আসে, আমি তাকে বলি, আসসালামু আলাইকুম, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ, হাউ আর ইউ, প্লিজ কামিং, প্লিজ সিট ডাউন, এগুলো বলি। আমি কথা বলি, তাই আমাকে লোকেরা ধরে ধরে খাঁচায় বন্দী করে পালতেছে। আর কাউয়াই কথা করে না, জুলুম করে, অত্যাচার করে, সব খাঁচার বাইরে থেকে করে। যা কিছু করে কাউয়াই চুপচাপ করে করে। আর আমি যা কিছু করি কথা বলে 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 করি, তাই আমার অপরাধ, আমাকে খাঁচায় বন্দী করেছে। কাউয়াই যা কিছু করে চুপচাপ করে করে না, ওর যতই অপরাধ হোক না কেন। আমার অপরাধ হলো আমি ময়না হিসাবে আমি একটু কথা বলি, তাই আমার অপরাধ, তাই আমাকে খাঁচায় বন্দী করে রেখেছে। কাউয়া কথা কয় না, তাই খাঁচায় বন্দী হয় না। ময়না কথা কয়, তাই খাঁচায় ময়না বন্দী হয়ে যায়। যারা এই পৃথিবীর কাউয়া, যারা পৃথিবীর কাউয়া বুকের বুদাম খুলে রাস্তায় রাস্তায় ঘোরে, আর কোরআনের ময়নাগুলো যারা 50টি বছর দেশে বিদেশে
তাফসীর করছে, কোরআনের মায়েরাগুলো সব খাতায় বন্দী হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে সত্য কথা বললে খাসায় বন্দী হওয়া লাগতে পারে। আল্লাহ কয় লিউসবিতুকা, 1 নম্বরে জেল, 2 নম্বরে হলো হত্যা, 3 নম্বরে হলো দেশ থেকে একেবারে কি তাড়াইয়ে দেবে। এটাই হলো বাস্তবতা। আজকে তোমরা তাড়াই দিতে পারো, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনে। কতক্ষণ? এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অপরাধীরা এখন কান খাড়া করে শোনো, সালাত আদায় করো না। আমরা সালাতের কথা বলি, আমাদেরকে তোমরা শত্রু ভাবো না, আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এদেশের ওলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়তেছো না, জাহান্নামের রাস্তায় যাচ্ছ, আর এদেশের ওলামায়ে কেরাম জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলে মসজিদ থেকে নামাজের দাওয়াত দেয়। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? মাশাআল্লাহ, নামাজ পড়ি না, ঘুমাই, পাইকারি ধরে। ফজরের সময়, এই যে শীতের সময় ঘুমটা বড় মাশাআল্লাহ মজার ঘুম। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ঘুমাইয়া ফজর করেছ কাজা, তখনই জাগনি যখন জোহর, হেলায় কেলায় কেটেছে আসর মাগরিবের এই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো আছে নামাজে উসব স্থান। যদি নামাজ আমরা না পড়ি, আমাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? কোন জান্নাত না জাহান্নাম? এবার লক্ষ্য করেন সম্মানিত সুধী, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী লোকদেরকে প্রশ্ন করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী লোকদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী লোকেরা, তোমরা আজকে কেন জাহান্নামে এলে? কোন কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? কি কারণে তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো? জাহান্নামী লোকেরা 2টা জবাব দেবে ভাই, লক্ষ্য করেন। 1 নাম্বার জবাব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজ পড়ি নাই। আরেকটা হলো ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই। শুধুই লক্ষ্য করেন, নামাজ না পড়ার এতিম মিসকিনকে খেতে না দেওয়া লোকগুলো জাহান্নামে যাবে। শুধু লক্ষ্য করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? কতক্ষণ কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে একত্রিত করবেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো ফাইনাল খেলা। আল্লাহ কয়, সব মানুষদেরকে আমি একত্রিত করব। একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুই কি দুনিয়ায় নামাজ পড়েছো? বেনামাজিরাও বলবে হ্যাঁ নামাজ পড়েছি, নামাজিরাও বলবে হ্যাঁ নামাজ পড়েছি। তার মানে হলো ওই যে, বুঝেন নাই, মানে নামাজিরাও কবে নামাজ পড়ছি, বেনামাজিরা তারাও কি কবে নামাজ পড়েছি। তার মানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করবে। আল্লাহ কয়, আমি আজকে পরীক্ষা করব, তুই দুনিয়ায় কেমন নামাজি ছিলি, ডিজিটাল না বাংলাটাল, কোনটাল তুই নামাজি ছিলি, হুটহাট না ঢুসটাস না আল্লাহর ভয়ে নামাজ পড়ছো, আমি আল্লাহ দেখব। বান্দা তুই যদি নামাজ পড়ে থাকো, আজকে তোর পরীক্ষা হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলবেন, বান্দা তুই কি নামাজ পড়ছো? বেনামাজিরাও বলবে হ্যাঁ নামাজ পড়েছি, নামাজিরা বলবে হ্যাঁ আমরা নামাজ পড়েছি। আল্লাহ কবে পরীক্ষা শুরু, নামাজ যদি তোমরা পড়ে থাকো, আমি আল্লাহর আদালতে তোমরা সেজদা দাও। যারা বেনামাজি তারা আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে না। নামাজিরা রুকু করবে, সেজদা করবে। সুবহানাল্লাহ থাক, সুবহানাল্লাহ থাক। তাহলে আমরা আল্লাহর কাছে যেদিন উপস্থিত হব, আল্লাহ কবে নামাজ পড়ছো, বলবো হ্যাঁ নামাজ পড়ছি। বেনামাজিরাও কবে নামাজি, আর নামাজিরাও কবে আমরা নামাজি। আল্লাহ কবে নামাজ পড়লে সেজদা দাও। কিয়ামতের দিন মুমিন ব্যক্তিরা আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে, কিন্তু বেঈমানেরা সেজদা দিতে পারবে না, পারবে না। সম্মানিত সুধী, একটা তথ্য আমাদেরকে দেই। আমাদের দেশে মাশাআল্লাহ নামাজ না পড়লে হবে, কোরবানির গরু একটা কিনে দেই 5 লাখ টাকায়, 10 লাখ টাকায়, কিন্তু ফজরের নামাজ পড়ি না। এরকম মুসল্লি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয় হুজুর নামাজ পড়ি না তাতে কি হয়েছে, কোরবানির গোশত না খেয়ে কি কাফের হবো নাকি? কি আছে না নাই?
আর আল্লাহ কি কয় সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আছে কোরআন শরীফে। আল্লাহ কয় নবী ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, তবে কাউসারটা এমনি দিই নাই, কাউসারটা মাগনা দেই নাই, কাউসারটা ফ্রি দিয়ে দেই নাই, তবে শর্ত দিয়ে আমি আপনাকে কাউসার দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি। শর্ত লাগাইছে দুইটা, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বোঝেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এক নম্বরে হলো নামাজ, দুই নম্বরে হলো কোরবানি। আগে আল্লাহ আনছেন ফাসাল্লিলি, ওলামায়ে কেরাম বুঝবে, ফাসাল্লিলি আগে আল্লাহ আনছে নামাজ, তারপরে আনছে কোরবানি। আর আমাদের দেশের অবস্থা হয়েছে কোরবানি দেই আগে, নামাজ পড়ি পরে। আর আল্লাহ আগে কয় নামাজ আগে, তারপরে কোরবানি হলো পরে। সুতরাং নামাজ পড়বে যারা, কোরবানি দেবে তারা, রমজানুল মুবারকে রোজা রাখছো যারা, ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে যাও তারা। আর এখন মাশাআল্লাহ সারা মাস রোজা রাখে না, জনমের মতন দিনের বেলায় রাক্ষসের এলাকায় খায়, রোজা রাখে না। ঈদের দিন আয়েশা মসজিদে জায়নামাজ বিছায়, মুয়াজ্জিনেরও জায়নামাজ বিছাবার জায়গা থাকে না। আল্লাহ কয় রোজা রাখছো যারা, পুরস্কার গ্রহণ করো তারা, রোজা রাখো নাই যারা, ঈদগাহ মাঠের কাছে যাইও না তারা। আর এখন দেখি বেনামাজি যারা, রোজা রাখে নাই যারা, ঈদগাহ মাঠে যায় তারা। কোরবানি দেয় গরু, দেখছি চট্টগ্রামের ওদিকে গরু একটা কিনা গলার ভিতরে মালা দেয়, দিয়ে কয় গরু কার? কয় হাজী সাহেবের গরু। কয় গরু কার? হাজী সাহেবের গরু। কয় গরু কার? হাজী সাহেব। কয় দাম কত? কয় 5 লাখ। কয় লাখ? 5 লাখ টাকার গরু কোরবানি হয়ে যায় নারায়ণগঞ্জ। আমার নারায়ণগঞ্জের কথা এখন বলি, গরু কোরবানি দেওয়ার পর এক রান্দায় সামনের ব্যয় বাড়ি, আর এক রান্দায় আর এক ব্যয় বাড়ি, পিছনের রান্দা আর এক বাড়ি, মাঝখানে যেটু থাকে এটা ফিরিজ শরীফের ভিতরে ঢুকায়। আছে না নাই? কত আছে না নাই? এক রান এক ব্যয় বাড়ি, আর এক রান আর এক বাড়ি, আর মাঝখানে যেটু থাকে একটু ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখে। একজন সন্ধ্যার সময় যদি গরিব আইসা বলে যে ভাই একটু তুমি গোস্ত দাও, কয় হায় রে কপাল, তুই আরেকটু আগাইলি নেকেন, এই তো একটু শেষ হয়ে গেছে, আরেকটু আগে আসলে তুই পাইতি। গোস্ত বলো শেষ, আছে কই? কতক্ষণ আছে কই? আর সে হলে হাজী সাহেব। সে কি হাজী সাহেব? গরু কয় লাখ? কতক্ষণ? কয় লাখ? 5 লাখ টাকার গরু কোরবানি দিয়া ব্যয় বাড়ি, এক রান আর এক ব্যয় বাড়ি, আর এক রান মাঝখানের গোস্ত ফিরিজে। মসজিদে কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয় ওরে বাটফার, তুই গোস্ত এক ব্যয় বাড়ি এক রান আর একবারই একবারই ফিরিজে ঢুকাইছো, আর এখানে মসজিদেই কও রব্বানা যালামনা। তোর মতো সিটার তো একটাও দুনিয়াত নাই। কি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হাসির খোরাক দিচ্ছি না, সম্মানিত সুধী লক্ষ্য করেন। ও হাজী সাহেব নামাজ রোজা পড়েই মনে করছেন বেহেশতে যাবেন? নো নো নো, হাজী সাহেব নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর নিয়ে খাবার দেওয়া তাদের ফরজ। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত সুধী, নামাজ পড়েই খালি বেহেশতে যাবেন না। কত মানুষ না খেয়ে রাস্তায় কাঁদতেছে, কত মানুষ না খেয়ে জীবন ধারণ করতেছে, তবে আপনাদের সিলেটে মনে হয় এরকম নাই। কতক্ষণ আছে? সম্মানিত সুধী, এবার লক্ষ্য করেন, নামাজ রোজা পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর নেওয়াও কিন্তু বন্ধু তেমন ফরজ। ভাইয়ের আমার একটা ঘটনা মনে পড়লো, চমৎকার ঘটনা, বলবো কি? লক্ষ্য করেন, বলবো কি? একজন আলেম যার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি হচ্ছেন মস্ত বড় একজন আলেম। এই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য কাবার দিকে যাবেন। এমত অবস্থায় টাকা পয়সাগুলো তিনি সব রেডি করে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রয়েছেন। হজ করতে যাবেন, গাঠুরিটা তার কাঠের ভিতরে। এমত অবস্থায় ছোট্ট একটা ছেলে সে কান্না শুরু করলেন, বললেন আব্বা আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোস্ত রান্না করেছে, একটা গোস্ত টুকরা আমাকে দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন ছেলে অপেক্ষা করো দেখি বাড়িওয়ালা তোমাকে গোস্ত দিল না কেন। এবার ছেলের কান্না বন্ধ করার জন্য এই শ্রেষ্ঠ বিখ্যাত আলেমে দ্বীন আব্দুল্লাহ বিন মুবারক চলে গেলেন পাশের বাড়িতে, গিয়ে ডাক দিলেন ও বাড়িওয়ালা তুমি বাড়িতে আছো কিনা? বলে হ্যাঁ বাড়িতে আছি। বাড়িওয়ালা যখন সামনে আসলেন, আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন ও বাড়িওয়ালা তুমি কি গোস্ত রান্না করেছো? বলে হ্যাঁ গোস্ত রান্না করেছি। তুমি কি
কি গোশত খেয়েছো? বলে হ্যাঁ গোশত খেয়েছি। ও বাড়িওয়ালা, তোমার সামনে কি আমার সন্তানটা দাঁড়িয়েছিল? বলে হ্যাঁ দাঁড়িয়েছিলে। আব্দুল্লাহ বিন মুবারক বলে ও নিষ্ঠুর বাড়িওয়ালা রে, এত তুমি কেন নিষ্ঠুর? আমার ছোট্ট একটা সন্তান তোমার সামনে দাঁড়িয়েছিলে, একটা টুকরা গোশত তুমি কেন দিলে না? এইবার বাড়িওয়ালা বসা থেকে দাঁড়িয়ে বলছেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আপনি হলেন সাহেবে মাল, আপনি হলেন ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ। হুজুর, আমি মাঠে ময়দানে গিয়েছিলাম কাজ করতে, হুজুর কোথাও কাজ মিলে নাই। আমি বাড়ির দিক আসতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম, আজকে বোধহয় আমার চুলার ভিতরে আর আগুন জ্বলবে না, সন্তানগুলো না খেয়ে খেয়ে বড় কষ্ট পাবে, মা বাবাগুলো কাঁদবে। হুজুর, বাড়ির দিক আসতেছিলাম, আমার মনে কষ্ট নিয়ে বাড়ির দিক যখন আসতেছি, আমি লক্ষ্য করে দেখলাম রাস্তার পাশে পড়ে আছে হুজুর একটা মরা গরু। হুজুর, ওই মরা গরুর চামড়া আমি ছিললাম, আর ওখান থেকে মরা গরুর কিছু গোশত হুজুর আমি নিলাম। গোশত এনে বিবির হাতে দিয়ে বললাম, বিবি তুমি গোশত রান্না করো। আমার বিবি মরা গরুর গোশত রান্না করলো, আর গোশতগুলো আমার সন্তান পরিবার সকলকে নিয়ে আমি গোশত খাইলাম। তখন আপনার সন্তান আমার সামনে এলো। হুজুর আপনি বলেন, আপনার সন্তানকে মরা গরুর গোশত না দিয়ে আমি বাড়িওয়ালা ভুল করছি কিনা? আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ায় দাঁড়ায় কান্দার মনে মনে চিন্তা করে আর বলে, আল্লাহ, আমি হজে যাই আর আমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে খেয়ে মরে যায়। আল্লাহ, আমি হজে যাই আর আমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে খেয়ে মরে যায়। আল্লাহ, আমি হজে যাই আর আমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে খেয়ে মরে যায়। আমি আব্দুল্লাহ বিন মুবারক মনে করি আমার সবচাইতে বড় হজ হলো অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর নিয়ে তার বাড়িতে খাবার দেওয়া। সম্মানিত সুধী, লক্ষ্য করেন আব্দুল্লাহ বিন মুবারক দৌড় দিলেন বাড়ির দিক। হজ করতে যাবেন যেই টাকা পয়সা রেডি করেছিলেন, সব টাকা পয়সাগুলো বাড়িওয়ালার হাতে দিয়ে বলেন, নাও বাড়িওয়ালা নাও, এটা দিয়ে তুমি চাল ডাল করে ব্যবসা বাণিজ্য করে তোমার জীবন দান করো। আমার হজ জীবনে ফরজ ছিল একবার, সেটা আদায় হয়েছে, সেটা হলো নফল হজ। এবার আব্দুল্লাহ বিন মুবারক বাড়িওয়ালার হাতে টাকা পয়সাগুলো দিয়ে তুমি চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে আল্লাহর তাসবিহ তিনি আদায় করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এইভাবে করে তাসবিহ আদায় করতেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা সবাই হজ করার জন্য আল্লাহর ঘর কাবার সামনে চলে গেল। বন্ধুরা সবাই হজ করছেন আর চতুর্দিকে ঘুরে বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে করে তালবিয়া পাঠ করতেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা লক্ষ্য করে দেখেন, তার বন্ধু আব্দুল্লাহ বিন মুবারককে আল্লাহর ঘর তওয়াফ করতে কাবাগারের সামনে দেখা যায়। এবার হজ কমপ্লিট হয়ে গেল, বন্ধুরা সবাই বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখেন বন্ধু আব্দুল্লাহ বিন মুবারককে বাড়িতে দেখা যায়। এখন বন্ধুদের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল, মতনৈক্য শুরু হয়ে গেল। কাবায় দেখলাম আগে, বাড়িতেও দেখি আগে, কাবায় দেখি আগে, বাড়িতেও দেখি আগে। চল চল আমার বন্ধু আব্দুল্লাহ বিন মুবারককে প্রশ্ন করি, দেখি কোন গাড়িতে কোন বিমানে করে এত তাড়াতাড়ি করে কেমনে হজ করলো। এবার বন্ধুরা সবাই বাড়িতে গিয়া বললেন, ও বন্ধু শোনো, কেমন করে তুমি এত তাড়াতাড়ি হজ করলে কাবায় আগে, বাড়িতে আগে? এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, এবছর আমি আব্দুল্লাহ বিন মুবারক হজ করতে যাই নাই। হজের টাকা পয়সাগুলো অসহায় দরিদ্র মানুষকে আমি দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী ইলহাম দিয়ে জানায় দেয়, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি যে হজ করতে যাও নাই, তোমার হজের টাকা পয়সাগুলো অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিয়েছো। অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে তাদের মুখে তুমি হাসি ফুটাইছো। আমি আল্লাহর কাছে এই কাজটা ভালো লেগেছে, এই খাতিরে আমি আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নিয়েছি। শুধু হজ কবুল করে নেই নাই, এই বছর যত হাজিরা হজ করতে এসেছিলেন প্রত্যেক হাজিদের হজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ওরে যখন তোমার কেউ ছিল না
তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কেউ থাকবে না, থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, বলেন আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আব্দুল্লাহ বিন মুবারক একজন আলেম মানুষ, তিনি হজ করতে যাচ্ছেন আর তার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে আছেন। তিনি খোঁজ খবর নিয়ে তার টাকাগুলো দিলেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেলেন যে তুমি অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সমাজেও অনেক অসহায় মানুষ আছে, তাদেরও খোঁজ খবর আমার নিতে হবে। এই দায়িত্ব ইসলাম আমাকে দিয়েছে। শুধু নামাজ পড়লেই হবে না, অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর আমাদের নিতে হবে। আল্লাহ কয় ঈমান আনো, ঈমান আনার পরে সালাত আদায় করো। আর 5 ওয়াক্ত সালাত তুমি যদি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দেব। আমি আল্লাহ পুরস্কার দেব 5টা। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কারের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর সময় কালেমা আপনার নসিব হবে, মৃত্যুর কঠিন আযাব থেকে আপনি নাজাত পাবেন। কয়টা পুরস্কার দেবে? জোরে কোন কয়টা? 1 নাম্বার কি? মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি কি পাবেন? পরিত্রাণ পাবেন। 2 নাম্বারে হলো আপনাকে 2 নাম্বারে মুনকার নাকির সল জবাব সঠিকভাবে আপনি দিতে পারবেন। 3 নাম্বার আল্লাহ তাআলার পুল সিরাত আপনি বিনা হিসাবে পার হইতে পারবেন। 4 নাম্বারে আমল নামা ডান হাতে দেবে। 5 নাম্বারে আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দেবে। নামাজ করলে কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা? কয় ওয়াক্ত নামাজ? কি কি? হ্যাঁ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? পড়মু কয় ওয়াক্ত? আরো জোরে না। জুমার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় পুরস্কার? 5 পুরস্কার। আল্লাহ আমাদের 5 পুরস্কার নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এখন নামাজ আমরা কোথায় পড়বো? বাড়িতে না মসজিদে? কতখানা? বাড়িতে না মসজিদে? কি জামাতের সাথে না একা? কতখানা? কি সাথে? জামাতের সাথে। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে না, আমি বলি যুবকদেরকে, ও যুবকেরা তোমরা লাকড়ি সংগ্রহ করো আর ওই সমস্ত বাড়িগুলো জ্বালায় দাও যারা আযান শোনার পরে মসজিদে এসে নামাজ আদায় করে না। আর আমরা মাশাআল্লাহ মসজিদে নামাজ, হুজুর জীবনে অসুস্থ হয়ে পড়ছেন, হাঁটতে পারেন না, 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে গিয়ে জীবনের শেষ নামাজটাও মসজিদে জামাতের সাথে আদায় করছে। সুবহানাল্লাহ কোন। আর আমরা সেই নবীর উম্মত। মাশাআল্লাহ ওজোর, কত ওজোর, কত অজুহাত। ভাই হাত হইলো 2টা, একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। কয় হাত? কতখানা? কয় হাত? বাম হাত, ডান হাত। আর আমাদের আরেকটা হাত আছে, তার নাম হলো অজুহাত। কি হাত? অজুহাত। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো কোথায়? মসজিদে। কোথায় পড়বো? মসজিদে। সম্মানিত সুধী, তাহলে আমি হলাম আপনাদের মেহমান আর আপনারা হলেন মেজবান। এখন আমাদের প্রধান অতিথি চলে আসবেন, ইনি আলোচনা করবেন। আলোচনার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের এই তাফসীর কোরআন মাহফিল আপনাদের সকলের কাছে কেমন লাগছে? কতখানি কেমন লাগছে? আগামী বছরে মাহফিল হোক না, এটা কি আপনারা চান? না আগামী বছর মাহফিল হবে না, এটা কি আপনারা চান? তার আগামী বছর তাফসীর মাহফিল হোক, এটা কি আপনারা চান?
কারা কারা চান হাত উঁচু করে আল্লাহকে দেখা নারে তাকবীর